আবার দেখো ফটোশপ কেমনে ওপেন করবা এটা তো জানো আশা করি। স্টার্ট বাটন যাবা, এই যে ফটোশপ এখানে থাকবো, বা অল প্রোগ্রামে গেলে তুমি ফটোশপ পাইবা। ঠিক আছে, এইটা না কিন্তু এটা দিয়ে অ্যানিমেশন তৈরি করা হয়। হ্যাঁ, ইমেজ এটা অ্যানিমেশন করেন যায় এটা দিয়ে। এখানে ফটোশপ সিএস লেখা থাকবে, অ্যাডোব, এই যে অ্যাডোব, না এটা তো পেজ মেকার। যাক, এই যে ফটোশপ ওপেন করছি, এই ফটোশপ ওপেন করলে এই যে জায়গাটা, এই জায়গাটা সফটওয়্যারের জায়গা। এইখানে ডবল প্রেস করলে ওপেনের কাজ করে। ওপেন বলতে এই যে ফাইল ওপেন, ঠিক আছে, এই কাজটা ফাইল ওপেন, নিউ না ওপেন, এই কাজটা কতভাবে করা যায়? এইভাবে করা যায়, ফাইল ওপেন, কোনো ফাইল আনার জন্য একভাবে এই সফটওয়্যার ফটোশপের সফটওয়্যার মধ্যে ডবল প্রেস, তাও ফাইল ওপেনের কাজ হয়েছে, এই যে ওপেন হয়ে গেছে গা, অথবা কন্ট্রোল ও ওপেনের কাজ হয়ে গেছে। বোঝা গেছে? এটা হলো ফাইল ওপেন। নতুন কোনো ছবির যে ফাইলগুলি আমরা কম্পিউটারের ভিতরে সেভ করে রাখছি সেগুলি আনার জন্য, কম্পিউটারের ভিতরের ফোল্ডারের ছবি টবিগুলি এখানে আনার জন্য এটা ব্যবহার হয়। এবার এখানে আমরা ফটোশপের এই যে এটা তো সফটওয়্যারের ম্যাক্সিমাইজ মিনিমাইজ ক্লোজ, এটা সম্বন্ধে আমরা জানি। এবার ফটোশপের মধ্যে যখন আমরা প্রথম কী করুন, একটা কভার পেজ বানাবো। ফটোশপের ছবির কাজ, কভার পেজ এবং কভার পেজের কাজ, ছবির কাজ, ডকুমেন্টও তৈরি করতে পারবা, সব কাজ করা যায়। এই টুলসগুলির সব কাজগুলি আমরা আগে বুঝি। হ্যাঁ, ফাইল নিউ, প্রথমে আমি একটা সাইজের পেপার নিলাম, ধরো A4 সাইজের পেপার নিছি, A4 নিছি, দেখো A4 সাইজ নিছি, ওকে দিছি। তাহলে এই সাইজের একটা পেপার আছে আমার কাছে। এবার আমি ধরো এখানে ডিজাইনিং একটা কভার পেজ, মানে হলো কোনো বইয়ের কভার পেজ বা কলেজের প্রজেক্ট এগুলির জন্য কভার পেজ। এবার এই কভার পেজ বানানোর জন্য ফার্স্ট এই পেজটা নিছি আমি। এবার এই পেজটারে আমি কালারিং করব। প্রথম কাজ হলো এটারে আমি কালারিং করব। কালারিং কীভাবে করবা? এখানে কালার আছে, যে কোনো কালার নিবা, নিয়া ওকে দিলাম। এখন দেখো কালারিংটা যে করবা তুমি, এই কালারটা কি এই বডির মধ্যে লাগাই নেবা না বডির থেকে আলগা রাখবা, এটা আগে চিন্তা করবে। যদি বডির থেকে লাগাই রাখো বডিতে, তাহলে এই সাদাটা দেখাই যেত না, ওই কালারটাই এখানে ফিক্সড হয়ে যাবে। আর যদি তুমি মনে করো না আমার এটা বডির মধ্যে লাগতো না, আমি এটারে আলগা রাখুন, তখন কি করতে হবে? লেয়ার নিতে হবে। লেয়ার কীভাবে নিবা? লেয়ার দেখার জন্য শর্টকাট মেনু কি? F7। লেয়ার মেনুটা এখানে আসার জন্য শর্টকাট হলো F7। লেয়ার কারে বলে? এবার দেখো লেয়ার, এখানে লেয়ার অপশান আছে ফটোশপ সিএসে, লেয়ার, নিউ লেয়ার, অথবা শিফট কন্ট্রোল N, লেয়ারের শর্টকাট। এই লেয়ারে তুমি নামও দিতে পারো, যে লেয়ারের নাম, ধরো আমি এটা ব্যাকগ্রাউন্ড বানাইতেছি, আমি এখানে নাম দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড, BACKGROUND দিলাম, ওকে। এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা নতুন লেয়ার আছে এখানে, বোঝা যাইতেছে নি? এই লেয়ারটা আছে। আমি এখন এটারে সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডের কথা কইব, এটারে সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ড লেয়ারের কথা কইতেছে। আমার সিলেক্ট থাকতে হইব যেখানে আমি কাজ করতে চাই। এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমি একটা এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। কীভাবে দেব? এখানে এই টুলসটা আছে, এটা হলো সিলেক্ট টুলস। এখানে সিলেক্ট টুলস বলে, এটা ক্রপ টুলস বা সিলেক্ট করা যায়। এটা নিবা, এরিয়াটা দাও, কতটুকু জায়গায় তুমি ব্যাকগ্রাউন্ডটা দিবা। এই যে আমি পুরাটা এরিয়া সিলেক্ট করছি, এটা নিয়ে এইভাবে সিলেক্ট করতে পারো, অথবা কন্ট্রোল A দিলেও এটা অল সিলেক্ট হয়ে যায়। এই টুলসটা নিছি, কন্ট্রোল A দিছি, অল সিলেক্ট হয়ে গেছে, এই পুরাটা এরিয়া সিলেক্ট হয়ে গেছে। এই সিলেক্টটা বাদ দিবা কেমনে? আনসিলেক্ট কন্ট্রোল D, অথবা এটা দিয়ে সিলেক্ট করছো, এটার বাইরে এই বক্সের মধ্যে না, বক্সের বাইরে আবার একটা প্রেস করবো, এটা যাবো। বোঝা গেছে? তাহলে এটারে সিলেক্ট করলাম, পুরাটারে
সিলেক্ট করার পরে এখানে আমি কালার আছে, এই কালার বক্সে প্রেস করলাম। তুমি এখানে এইটাতে সরাইতে পারো, ভ্যারাইটিস কালার তুমি এখানে তৈরি করতে পারো, যেই কালার চাও সেখানে প্রেস করবা, করার পরে ওকে দিবা। এই কালারটা এখানে আসে, আসার পরে এই জায়গাটা সিলেক্ট আছেই, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে, এই জায়গাটা সিলেক্ট আছে, অল্ট ব্যাক, অল্ট ব্যাক, অল্ট ব্যাক, এই উপরের কালারটা আসবে। আর যদি কন্ট্রোল ব্যাক দাও, নিচের এখানে দুইটা অপশন আছে না, নিচের কালারটা আইব কন্ট্রোল ব্যাকে, আর উপরের কালারটা আইব অল্ট ব্যাকে। দেখো একবার এখানে আরেকটা কালার নেই, ব্যাকগ্রাউন্ডের পিছনেরটা, আর এখানে এই কালারটা নিয়েছি। কন্ট্রোল আর ব্যাক কোনটা আছে, নিচেরটা, অল্ট আর ব্যাক কোনটা আছে, উপরটা। বোঝা গেছে নি এই দুইটা কালার সম্বন্ধে? এবার আমার বক্তব্য হলো আমি কেন এটাতে লেয়ার নিয়ে করছি। লেয়ার নিয়ে করছি কেন? লেয়ার নিয়ে করছি, এটারে আমি এই যে সিলেক্ট টুলসটা নাও, এটারে আমি নাড়াইতে পারো, এটারে আমি বাদ দিতে পারো, ইচ্ছে হয়েছে আমি এখানে হাইড করে লাইতে পারো। এই যে চোখটা এখানে প্রেস করলে এটা হাইড হয়ে যাবে। এটাকে আমি বড় ছোট করতে পারো। ধরো এই লেয়ারটারে আমি মনে করি যে এইটুকু জায়গায় দিব, এইটুকু তো দিতাম না, তখন এটারে সিলেক্ট কি, কন্ট্রোল টি হয়েছে নি, চারিপাশে সিলেক্ট। এবার এটারে এই ডটগুলিতে ধরে এটার নাম লাইতে পারো। দেখছো বোঝা গেছে কেন আমি এটারে আলগা করছি, এই ব্যাকগ্রাউন্ডের সাথে লাগাই লাইছি না। যদি লাগাই লাইতাম এই কাজগুলি করা যেত না। এবার ডবল প্রেস করছি, ওই কন্ট্রোল টি যে সিলেক্টটা হয়, এই ডবল প্রেস করলে ওই সিলেক্টটা অমিট হয়ে যায়। বোঝা গেছে? এবার আরও কাজ করতে পারো। ধরো এইটার মধ্যে আমি এক কালার দিছি, এটারে আমি চাই মানে অনেক কালারের মিক্সিং করতে, তাহলে কি করবা, এই পয়েন্টটা নিবা, এই যে এই অপশানটায় যাবা, গেলে এখানে বিভিন্ন রকমের কালার বানানো আছে, মিক্সিং কালার। এখানে তুমি আরও অ্যাড করতে পারবা, এখানে দিবা, এই যে একটা দিলা অ্যাপেন্ড দিবা, এই দেখো এখানে আরও কালার মিক্স হইতেছে, এই যে বিভিন্ন রকমের কালার এখানে আরও অনেক আছে। এগুলি সব কালারের ভ্যারাইটি নিলাম। ধরো এটা নিলাম, নিলে এখানে এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে, এই সুতাটা নিয়ে এভাবে টান দাও, দেখছো নি ওই কালারের মিক্সিং কালারের ভ্যারাইটিটা এখানে আয় করতেছে। বোঝা গেছে নি? তাহলে এইভাবে সুন্দর সুন্দর যত রকমের ডিজাইন দেখো, এই যে ফ্ল্যাক্স ট্যাক্স ডিজাইন সব এইভাবেই তারা তৈরি করতে, তুমিও আর কয়েকদিন করে তৈরি করতে পারবে, নিজের মতো ডিজাইন তৈরি করতে হবে। তাহলে এইভাবে নিলাম, অথবা এটা একভাবে ডিজাইন করলাম, এখানে অনেক রকমের আছে, তোমার এখানে বিভিন্ন কালারের ডিজাইন হইতেছে, অথবা আমার এটা আলগা নিছি, এর জন্য কত কিছু ফেসিলিটি পাইতেছি, অথবা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে নিলে এরকম ডিজাইন অ্যাক্টিভ করতে পারত না। আবার এখানে নাও, নেওয়ার পরে তুমি উইন্ডো স্টাইলে যাও, স্টাইলে গেছো, এখানেও সেম ওই এখানে যেমন ডিজাইন অ্যাপ্লাই করছি আমরা, এখানেও অনেক রকমের ডিজাইন তুমি আনতে পারবা। এই যে এটা, এই যে স্টাইলটা কীভাবে আনতে পারবা, আবার ওই এই ডটে প্রেস করবা, এখানে যে কোনো স্টাইল সিলেক্ট করবা, অ্যাপেন্ড দিবা, এই দেখো এখানে কত স্টাইল আছে। এবার এই স্টাইল যে কোনো একটা ক্লিক করো, দেখো এখানে অ্যাপ্লাই হয়ে যেতেছে। বোঝা গেছে? এইগুলির ইউজ করে তুমি কী করবা, বিভিন্ন রকমের স্টাইল তুমি বানাবে। অনেক ধরনের স্টাইল আছে, শিখবা, বানাইবা। ধরো আমি যে কোনো একটা নিই, ধরো সাপোজ আমি এটা নিলাম, এটা নিলাম, তো এটা কোথায় পাবো দেয়া, উইন্ডো স্টাইল, স্টাইল স্টাইল দিলে এটা হবে, ঠিক আছে? হ্যালো, এবার এখানে আমি লিখব আমার ইউনিভার্সিটির নাম, কলেজের নাম, বা আমি যেই বইটা বানাইতেছি, আমি ব্যাকগ্রাউন্ড বানাই মানে পেজ কভার বানাইতেছি। টি টি হলো লেখার জন্য, টি নিলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরো আমি ত্রিপুরা ইউনিভার্সিটি লিখি, ক্যাপসুলা কল করছি, TRIURAUNIERSITY। এবার দেখো এই জায়গায় যত রকমের ভেজালগুলি হয়, আমি এই লেখাটারে এই মাঝখানে আনো, তাহলে এই 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 লেখার উপরে গেলে কোনো কাজ করতো না, এখানে কার্সার এসেছে, এইখানে ক্লিক করলে কার্সার সরবে। যদি এই লেখার বাইরে যাও তাহলে এই টুলসটা অ্যাক্টিভ হয়ে যায়, এই যে এই টুলসটা, এই লেখার বাইরে গেলে এই টুলসটা অ্যাক্টিভ হয়ে, এবার ক্লিক করো, তাহলে তুমি এটাতে সরাইতে পারতেছো। এই লেখার বাইরে
সরাইতে পারতেছ। এবার এটারে বড় করবা, এখান থেকেও বড় করতে পারো, কিন্তু তোমার ইচ্ছে মতো বড় করতে পারতা না, এটা সমানে বড় হইব। কেমন? ওই যেটা আমরা ওয়ার্ড এক্সেলে করছিলাম, কিভাবে? এই যে লেখার সাইজ, বড় হইতেছে নি? কিন্তু এই বড়তে এখানে কাজ হইতো না, আমার ইচ্ছে মতন আমি বড় ছোট করুম। তার জন্য কি করতে হবে? আমি এই টি টুলসটারে বাদ দিয়া এই টুলসটা নিব, টুলসটা পাল্টাবো। ঠিক আছে? পাল্টানোর পরে কন্ট্রোল টি, কন্ট্রোল টি, ঠিক আছে? কন্ট্রোল টি দেওয়ার পরে এই দেখো, এটা এবার এই মাঝখানে ধরলে, এই পয়েন্টে ধরে না, এই মাঝখানে এই লেখার সিলেক্ট চারিদিকের মাঝখানে ধরে যে কোনো জায়গায় সরাতে পারবা, কন্ট্রোল টি। এবার এখানে মাঝখানে ধরে যে তুমি সরাইলা, এই ডটগুলি ধরে তুমি এটা বড় ছোট করতে পারতেছ। আর এটা ডবল প্রেস করলে, ডবল প্রেস করলে ওই কন্ট্রোল টি এর সিলেক্টটা যাবে না। ঠিক আছে? এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেরকম কালার টালার করছি, মানে বিভিন্ন রকমের স্টাইল টাইল অ্যাক্টিভ করাইছি, এই লেখাটার মধ্যেও আমরা সেমভাবে ওই স্টাইলগুলি অ্যাক্টিভ করাতে পারি। কীভাবে? ধরো এক কালার করবা, তাহলে আবার টি নিবা এক কালারের জন্য, টি নিয়ে এখানে ক্লিক করলা, কার্সার এখানে আইলো, কার্সার আসার পরে এখানে পুরাটা এইভাবেও সিলেক্ট করতে পারো, অথবা এই পুরাটা লেখা এক কন্ট্রোল এ দিবা, এই পুরাটা লেখা সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে এনি কালার তোমার যেটা পছন্দ সেই কালার তুমি এখানে ক্লিক করবা। তো আগেই ভ্যারাইটিস কালার রয়েছে, এটা কোন কালার দিলে সুবিধা হবে দিবা, হলো নি কালার। এবার মনে করো এইটারে এইভাবে ঘুরাইবা, ওয়ার্ড আর্টে যেমন এমন রাউন্ড করে ঘুরাও, এইভাবে ঘুরাইবা। তখন কি করবা? এই টিটা নাও, নিয়ে এইখানে এই যে ব্যাকা একটা অপশান আছে নি, এখানে যাবা। এখানে গেলে বিভিন্ন রকমের এই যে স্টাইলগুলি দেখো, যে যে স্টাইল তোমার চয়েস দেব ওই স্টাইলে তুমি ক্লিক করবা। দেখছো এটা এখানে ঘুরে গেছে। আর এটার পার্সেন্টেজ কমানো, স্টাইলটা কম বেশি, এই যে অল্প ঘুরাইবা বেশি ঘুরাইবা দিয়া ওকে দিলাম। এবার দেখো এইখানেই আমরা সব ভেজালগুলি হয়। এখন আছে টি এর মধ্যে, টি দিয়া তো আমি এটা এইভাবে সরাইতে পারতাম না, তখন আবার এটা নিতে হবে। এটা নিয়ে যদি আমি এই লেখার গায়ে প্রেস করতে পারি তাহলে অটো সিলেক্ট হবে। অটো সিলেক্ট মানে এই রাইটটা, এই রাইটটা যদি না থাকে, এখন কি সিলেক্ট আছে? এই লেখা, এই লেখাই সিলেক্ট থাকবে। লেখার বাইরে নিয়ে প্রেস করলেও লেখাই সরবো, অন্য কিছু সরতো না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেও ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হইতো না। আর যদি এই অপশনটা রাইট দাও, তাহলে যেটার মধ্যে ক্লিক করবা ওই দেখো এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, লেখার গায়ে প্রেস করলেও লেখা সিলেক্ট হয়েছে। এটা রাইট রাখলে ক্লিক করার সাথে সাথে যেই লেয়ার, এই প্রত্যেকটাতে লেয়ার বলা হয়। এখন এখানে কয়টা লেয়ার আছে? দুইটা, লেখাটা একটা লেয়ার, ব্যাকগ্রাউন্ডটা একটা লেয়ার। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে, লেখাতে ক্লিক করছি, লেখা সিলেক্ট হয়েছে। লেখার গায়ে প্রেস করতে হবে, হ্যাঁ, এই যে লেখা সিলেক্ট হয়েছে। এখন কন্ট্রোল টি দিবা, বাস। এবার এটারে ছোট বড় করো, করে নাও, ডবল প্রেস করো। এবার এটার ভেতরে স্টাইল দিবা, ওই উইন্ডো স্টাইল, এই যে স্টাইল তুমি চয়েস করো এখানে দিতে পারবা। এই স্টাইলগুলি এখানে করতে আসো, ঠিক আছে? ঠিক আছে, আবার টি নিছি, লেখাটা সিলেক্ট করছি, কন্ট্রোল এ, অল সিলেক্ট। ধরো লেখার ফন্ট চেঞ্জ করবা, তাহলে কি করবা? এটা ফন্ট বক্স, এখানে প্রেস করিয়া, ওয়ার্ডে এটা করা যায় না, এখানে করা যায়। এখানে এইটার গায়ে প্রেস করা, এটা সিলেক্ট হয়েছে তো। এবার ওই অ্যারো চিহ্ন, চারটে অ্যারো চিহ্ন আছে যে কিবোর্ডে, এই অ্যারো চিহ্নটিতে নামাও। এই দেখো আস্তে আস্তে এই তোমার এটা রিলেটেড যত ফন্ট আছে পরপর দেখো, এটা একটা নিচে নামাই, দেখতে সুবিধা হইব। কি নিছি, অল সিলেক্ট, এটা সিলেক্ট করো। এবার অ্যারো চিহ্নগুলি প্রেস করো, শুধু ডাউন অ্যারো, আপ অ্যারো, যেটা তোমার চয়েস দেবো ওইখানে রাখো। বোঝা গেছে নি? ফন্ট চেঞ্জ করতে পারো, যে কোনো ফন্ট। কন্ট্রোল টি, আবার সিলেক্ট করছি, ঠিক আছে?
এবার ধরো আমি এই যে এই জায়গাটায় এই ব্যাকগ্রাউন্ডটারে আমার মনে হয়েছে যে না পুরাটা দিতাম না, এইটুকু আলাদা কালার দেব। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা একটা লেয়ার, অল চাপো, অল চাপলে কপি করা যায়, যে কোনো জিনিস কপি হয়ে যায় অল দিয়া। এই যে দেখো দুইটা হয়ে গেছে নি, পয়েন্টারটা অল চাপ দিলে দুইটা হয়ে যেতেছে, এখন একটা অল চাপ দিলে দুইটা, এটা ধরে একটা টান দাও, এই যে টান দিয়ে এবার অল ছেড়ে দাও, দেখছো নি দুইটা হয়ে গেছে গা, এই দেখো দুইটা হয়ে গেছে গানি। এবার ধরো এটারে সিলেক্ট করো, সিলেক্ট করা কি কন্ট্রোল টি, এবার এটা ছোট করে দাও, বুঝাতে পারছি? দুইটা হয়ে গেল, এটা ছোট হয়ে গেল, এটারে সমান রাখো, আর এখানে আরেকটা হয়েছে, এবার এটা আর এটা তো সেম, এবার পাল্টায় দাও, এইটারে সিলেক্ট করো, যেটারে সিলেক্ট করবা ওইটার গায়ে কাজ হইব। এখন দুইটা, এটারে সিলেক্ট করো, এটারে সিলেক্ট হয়েছে, এবার স্টাইল দাও, এবার এটারে ক্লিক করো, ওই দেখছো নি কেমনে কপি করলাম, মাথায় ঢুকছে নি? অল সাব দিলে যে কোনো, ধরো ত্রিপুরা ইউনিভার্সিটিরে আমি আরেকটা বানাবো, তাহলে ত্রিপুরা ইউনিভার্সিটিরে সিলেক্ট করতে হবে, গায়ে ক্লিক করে অল সাব দাও, টান দাও, এই যে ত্রিপুরা ইউনিভার্সিটি আরেকটা হয়েছে। এবার ধরো এই লেখাটা পাল্টাই দেবো, তাহলে ক্লিক করে কন্ট্রোল এ দাও, দিয়া অন্য লেখো, টিআই ইউআর জিও এম এ টিআই টিআরআই ইউআর এ, স্টপ। এবার এইটারে আমি এই স্টাইল দিতাম না, তখন কই যাবা আবার এই পয়েন্টার পাল্টাও, এই পয়েন্টার পাল্টানি কখন কোন কাজে কোন পয়েন্টার লাগবো, এইটাই সব সমস্যাগুলি হয়। পয়েন্টার পাল্টাও, পয়েন্টার পাল্টাইছো টি নাও, পয়েন্টার এই যে সিলেক্টটা রয়েছে, এই সিলেক্টটা যাওয়ার জন্য পয়েন্টার পাল্টাইতে হয়। এই ধরো এখন এটা সিলেক্ট রয়েছে, এখন আমি এটারে অন্য কাজ করুন, এই সিলেক্টটা যাওয়ার জন্য পয়েন্টার যে কোনো টুলস নিয়ে আবার টিতে আইবা, তাহলে দেখো সিলেক্টটা গেছে গা। এবার আবার এখানে প্রেস করো, এটা তোমার এখানে অন্য স্টাইলে আছে, ধরো আমি এই স্টাইলটা দিব, বা যেটা তোমার চয়েস হয়, ফ্ল্যাগ ফ্ল্যাগ স্টাইলটা দিলাম, কন্ট্রোল টি, সিলেক্ট হয়েছে লেখাটা, ঠিক আছে? এবার ধরো এই লেখাটা যেমন আছে এমনই থাক, এটা লেখার চারপাশে একটা চিকন বর্ডার দিয়ে দিই, তাহলে কি করবা, এই যে লেখাটার উপরে রাইট ক্লিক করবা, এটা ব্লাইন্ডিং অপশন, এই যে স্ট্রোক, স্ট্রোক তো আগেই দেওয়া আছে, দেখি স্ট্রোক, এই যে বাদ, এই যে স্ট্রোক, দেখছো স্ট্রোক এই যে দেওয়া আছে কালো কালার, আমি এটা ধরো এই কালারটা দিই, একটু কমায় দিই, বোঝা যাইতেছি নি কেমনে করতেছি, ওকে কমায় দিয়েছি স্ট্রোকটা। আর এটার স্টাইল পাঠাইলে আবার সেম উইন্ডো স্টাইল, এটা বাদ, স্টাইল বাদ দিয়ে দিছি, ব্লাইন্ডিং অপশন স্ট্রোক, স্ট্রোক একটা দিয়ে দিই, সাদা না কালো দিয়ে দিই, এবার দেখো বোঝা গেছে, যেরকম ইচ্ছা এরকম করতে হবে। এবার ত্রিপুরা ইউনিভার্সিটি উদয়পুর গোমতী ত্রিপুরা লিখছি, এবার ধরো এখানে আমরা একটা ছবি আনো, ছবি আনো, ছবি কেমনে আনবা, এখানে ধরো একটা ছবি দেবো, লোগোটা দেবো, ছবিটা আনলে ওপেন, আমার কম্পিউটারের ভিতরে থাকতে হবে ছবিটা, ওপেন, এখানে ওপেন করতে হবে, অথবা এখানে ডবল প্রেস। এবার এখানে কোথায় আছে ছবিটা, সেইখানে তোমার যাইতে হবে, ধরো মাই কম্পিউটারে ডিডিক্সে কোনো ছবি আসেনি, দেখি আগে, বেশি বড় হয়ে গেছে এটা, এই যে ত্রিপুরা ইউনিভার্সিটির লোগোটাই আছে, এটা বললাম, হ্যাঁ ওপেন, সিলেক্ট করছি ছবিটা, ওপেন আছে নি। এখন এখন দেখো মজার জিনিস, এই যে ছবিটা, এই ছবিটা এখানে আনো, তাহলে একদম নর্মাল শর্টকাট কি, এটাতে ধরবা, ধরে এখান থেকে টান দিয়ে নিয়ে যাবে, এটা আইতেছে না, তাহলে কপি করে আনো, কন্ট্রোল এ, এভাবেই আয়া পড়বো। ছবির ফরম্যাট এই সম্বন্ধে আস্তে আস্তে জ্ঞান হইব,
বিভিন্ন রকমের ফরম্যাট আছে, জেপিজি, এমপিইজি, হ্যাঁ, যে এক এক ফরম্যাট এক এক জায়গায় সাপোর্ট করে না। এটার ফরম্যাট আর এটার ফরম্যাট আলাদা, এর জন্য এটা একবারে এখানে আসে না। এটাতে কপি করে নিয়ে যেতে পারো, এটা সিলেক্ট করে কপি করে নিয়ে যাবো, কন্ট্রোল টি। এখন দেখো এটাতে যে আমি কপি করে আনছি, এটাতে সিলেক্ট করে কন্ট্রোল টি দিছি, সিলেক্ট হয়েছে। এবার শিফট ধরে টান দিছি। শিফটের অর্থ কি? শিফট কখন ধরবা? এই ছবিটা যেমন আছে এমন আমার বড় লাগে তখন শিফট। আর যদি শিফট না ধরো তোমার ইচ্ছা মতো এই যে চ্যাপ্টা ট্যাপটা হয়ে যাবো, তাহলে কোনো ছবি বা এই লোগো এটা যদি চ্যাপ্টা হয়ে যায় তাহলে তো দেখতে খারাপ লাগবো। ওই সময় আমরা শিফট দিই। শিফট ধরে যদি টান দাও ছবিটার যেই আকৃতি আছে ওই আকৃতি এটা বড় হইব। বোঝা গেছে কথা? এবার দেখো সমস্যা কি হইলো। সমস্যা হলো আমি তো এটারে আনলাম বসাইলাম, কিন্তু এখানে আমার সাদা, এই যে চারপাশে সাদা, এটার যে ব্যাকগ্রাউন্ডটা এটাও এখানে আয় পড়ছে। বোঝা গেছে নি কথাটা? এখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি চাই না এখানের মধ্যে, হ্যাঁ। তাহলে এখানে যেহেতু কমপ্লিট ডিফারেন্স, এটা সাদা এটা নীল, এখানে কোনো রকম কমপ্লিট ডিফারেন্স আছে, কোনো রকম অল্প ডিফারেন্সের জিনিস না। এই ক্ষেত্রে এটারে খুব সহজেই তুমি এই সাদাটারে বাদ দিতে পারো। যদি ছবিটা এরকম না হয়ে এই রকমের মধ্যে লোগোটা থাকতো, তাহলে এই যে এখানে কোনো কমপ্লিট ডিফারেন্স আসেনি, তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যেত এই ব্যাকগ্রাউন্ডটা তাড়ানো, মানে সিলেক্ট করে নিয়ে আনতে হতো। কিন্তু যেখানে এখানে কোনো কমপ্লিট ডিফারেন্স আছে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? এখানে একটা ইরেজার আছে, এটা রাইট ক্লিক করো, এটা হলো ম্যাজিক ইরেজার। দেখছো নি? এই ম্যাজিক ইরেজারটা নিবা যখন কমপ্লিট ডিফারেন্স থাকবে। ম্যাজিক ইরেজারটা নিয়ে এখানে এই ছবিটার ফরম্যাটটা চেঞ্জ করে দিই, এটা পরে বুঝবা। ওই দেখো ফরম্যাটটা অন্যরকম, এটা RGB কালার হইব। এবার দেখো হয়তোবা ম্যাজিকটা কাজ করবে, দেখছো? আর এর সময় ক্যাপসলকটা অন অফ থাকবে। এই দেখো ক্যাপসলক অন থাকলে টুলসগুলি দেখা যায় না, ক্যাপসলকটা অফ থাকবে, ঠিক আছে? এবার দেখো এই যে ম্যাজিক ইরেজার টুলটা আছে নি, এই যে ম্যাজিক ইরেজার টুলটা, এবার এইটা এখানে ক্লিক করো, ম্যাজিক হয়েছে নি? এই দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটা গেছে একবারে, এখানে নীল টিল সব আমার যা দরকার কাজ সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। আর যদি এই ডিফারেন্সটা ক্লিয়ার না হইতো, এইটার মতন হইতো, তাহলে আমার কিন্তু এইভাবে ম্যাজিক ইরেজার ইউজ হইতো না। যেমন উদাহরণ দিয়ে দেখি, আমরা তো শিখতেছি। ধরো এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, আমি এই জায়গাটার কিছু অংশ তাড়াবো, এবার ম্যাজিক ইরেজার ক্লিক করছি, ওই দেখো এটার গোলটা একটা যেটা পাইছে এটাতে নিয়ে গেছে গা। ওই দেখো ওই এগুলি এইভাবে লেয়ার আছে, এর জন্য এইভাবে যেতেছে, কিন্তু পুরাটা ব্যাকগ্রাউন্ড যেতেছে না। কেন? কারণ এটা আলাদা 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 লেয়ার, একটা ক্লিক করলে একটা যায়, একটা ক্লিক করলে একটা যায়। বুঝছো ব্যাপারটা? আর ম্যাজিক ইরেজার তখনই কাজ দেবো যখন পুরাটা ক্লিন ডিফারেন্স থাকবে। এবার কি হয়েছে? এবার তুমি এটারে এখানে নিয়ে আসো। এখন এটারে বাদ দিয়ে দিই, এটাকে কিভাবে ডিলিট করবো? এটা একটা লেয়ার, এটা সিলেক্ট লেয়ার, ডিলিট লেয়ার, ইয়েস। এবার এই লেয়ারটাতে ধরো, আমার এটা ক্লিক করলে এই লেয়ারটা সিলেক্ট করবো। এবার আবার আরেক সমস্যা, এটা দেখো এটা নিচে ঢুকে যেতেছে, দেখছো নি? এটা তো একটা লেয়ার, বডি একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা নিচে ঢুকে যেতে। তাহলে আমি কি চাই? এই যে লেয়ারটা সিলেক্ট করছি, এই লেয়ারটা সামনে আসুক। তাহলে কি করবা? এটা সিলেক্ট করছো, লেয়ার, এগুলি সব লেয়ার আলাদা আলাদা, লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। বোঝা গেছে? আমি সিলেক্ট করছি কারে? এই লোগোটারে, এই লোগো লেয়ারটারে সিলেক্ট করে গেছি, যাই করছি এই লেয়ারটা সামনে আসো। এখন শুনি এই দেখো এবার উপরে আসো। এবার এটাতে বড় করবো কেমনে? কন্ট্রোল টি, আবার শিফট ধরো। শিফট কেন ধরছি বুঝছো? এবার এখানে বসাও ঠিকঠাক জায়গায়, ডবল প্রেস, বাস, এটার আর দরকার নেই। বোঝা গেছে? নো, এই লোগোটা এখানে আয় করছে, আশা করি বুঝছো। গোমতী ত্রিপুরারে একটু ছোট করে দাও, এটা সিলেক্ট করো, দেখো এটারে সিলেক্ট, এটার কথা কইব। এবার গোমতী ত্রিপুরার উপরে ক্লিক করো, কন্ট্রোল টি দাও, গোমতী ত্রিপুরা সিলেক্ট করো। এটা সিলেক্ট হয়েছে না, ওই এইটার মধ্যে ক্লিক করছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, দেখছো নি? তাহলে ডবল প্রেস করো, এগুলি বুঝতে হইব। এই যে এটা ক্লিক করো, এটা কেন হইতেছে? এটা ক্লিক করলে আয় পড়তেছে শুধু এই জায়গায় রাইটটার কারণে। যদি রাইটটা না থাকে ক্লিক করলে সিলেক্ট হইতো না। কন্ট্রোল টি, দেখো যদি রাইটটা না থাকে কিভাবে সিলেক্ট করবা? এই দেখো রাইট নাই। এখন আমি গোমতী ত্রিপুরা সিলেক্ট আছে, আমি এই লোগোটা সিলেক্ট করব, ক্লিক করো,
হয় না, আইনি লোগোটার মধ্যে। তখন এই এই লেয়ারের উপরে রাইট ক্লিক করবা, করে এই দেখো সবটি লেয়ার দেখাই যাচ্ছে, এখানে কোন কোন লেয়ার আছে। আমার কি দরকার, আমি নাম জানি না, নাম না জানলে আরও এই যে ব্যাকগ্রাউন্ডে একটারে না নাম দিছি, আর ব্যাকগ্রাউন্ড কপি, একটা ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ডের কপি, এই 2 নাম্বার লেয়ার সিলেক্ট করো। তখন এই যে এইটা সিলেক্ট হয়েছে, বোঝা গেছে নি? যে জায়গায় রাইট ক্লিক করবা ওই জায়গায় যে যে লেয়ারগুলি আছে দেখাই দিব, ঠিক আছে? যেমন এই আমি এটার উপরে নিছি, নিয়ে এবার রাইট ক্লিক করছি, এখানে দেখো এই যে ত্রিপুরা ইউনিভার্সিটিটা আইসিনি, প্রথমে কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি দেখাইছিল না, বুঝছো? কোনো সমস্যা আছে? বাস, এবার এই লেয়ার 2টা আমি আর এইটার শর্টকাট হলো এটা, আমি যে লেয়ারের উপরে গায়ে ক্লিক করব অটোমেটিকলি সেই লেয়ার সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার এর মধ্যে আমি আনো অন্য ছবি। অন্য ছবি বলতে ধরো এখানে এটা দিয়েই দেখাই, এই পেঙ্গুইনটা দিয়েই দেখাই। এখন এই ছবিটা আমি এখানে দিব, এটার ব্যাকগ্রাউন্ড তো আর ম্যাজিক ইরেজার দিয়ে যাইতো না, কারণ এখানে মিক্স আছে, এখানে ব্লু, এখানে সাদা, আলাদা আলাদা মিক্স আছে, এর জন্য ম্যাজিক ইরেজারে এখানে কাজ হতো না। আমি যদি চাই এই ছবিটা যেমন আছে এমন এখানে নিয়ে আসি, তাহলে তো কোনো সমস্যাই নেই। এই সিলেক্ট টুলস নিমো, নিয়ে এটারে এইভাবে ধরুম, ধরে টান দিয়া এখানে এনে ছেড়ে দেবো, আগে পড়ছে ছবিটা, শর্টকাট। এটারে ডিলিট করুম, ছবিটা সিলেক্ট করছি, ডিলিট, ইয়েস, গেছে গা। এবার যদি আমি চাই না, আমি সবটিরে নিতাম না, আমি ব্যাকগ্রাউন্ড নিতাম না, শুধু ছবিটা নিব বা একটা পেঙ্গুইনরে নিব, তখন আমার সমস্যা। আর যদি কই না পেঙ্গুইনটারে গোল করে অর্ধেক অংশ কাটতে নিব, তখনও সমস্যা নাই। এই যে এইটার উপরে রাইট ক্লিক করলে গোল আছে, এটা নিবা, গোল সিলেক্ট করবা, করে কপি দিবা, কন্ট্রোল সি, এখানে যাও, কন্ট্রোল ভি, আয় পড়ছে নি গোল, এই যে গোল আয় পড়ছে, কোনো সমস্যা নেই, ডিলিট করবা, ডিলিট, ইয়েস। এবার আমি যদি চাই যে না পেঙ্গুইনটা, দেখো এটা আনসিলেক্ট হয় না, কন্ট্রোল ডি আনসিলেক্ট, হ্যাঁ, অথবা এইটা দিয়ে গোল করছো, আবার এইটা দিয়ে গোলের বাইরে প্রেস করো আনসিলেক্ট, আর এইটা দিয়া হইলে কন্ট্রোল ডি দিবা। যখন আমার শুধু একটা পেঙ্গুইন সিলেক্ট করতে হবে, তখন তুমি এই টুলসে আর কাজ হতো না, এটা নিবা, এখানে রাইট ক্লিক করলে মাঝখানেরটা নিবা, নিয়ে এটারে বড় করে নিবা, কারণ সিলেক্টটা সুন্দর হবে। এই যে নিচে ম্যাক্সিমাইজ, মানে এই ছবিটার মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ, এটারে এমন করলে এখানে এটারে ক্লিক করলে এটা উপরে পড়ছে, আবার এইটার মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ, এটা কিন্তু সফটওয়্যার না, এটা হলো ছবিটার বাইরের জায়গাটা, এটি বুঝবা। এই আমি এই ছবিটারে ম্যাক্সিমাইজ করছি, তাহলে এটারে ক্লিক করছি, ক্লিক করে এটারে ম্যাক্সিমাইজ করছি। এবার অল্ট আর ওই স্কলার, মাউসের যে স্কল বটনটা, এটা ঘুরাইলে এটা জুমের কাজ করবো, অল্ট ধরে স্কলার, অথবা কন্ট্রোল প্লাস জুম ইন, যেটা সিলেক্ট করো, কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট, কন্ট্রোল মাইনাস জুম আউট। হ্যাঁ, না না জুম বেশি হয়েছে না, ওই কন্ট্রোল ব্যাক করে গেছে আর কি, কালার হয়ে গেছে তো। তাহলে কন্ট্রোল এটাতে বড় করবা আর কি, কন্ট্রোল প্লাস। এবার এই জিনিসগুলি একটু সরাই টরাই নিবা, যে এটা ডবল প্রেস করলে টুলবার ছোট হয়ে যায়, দেখো টুলবারের টাইটেল বারে প্রেস করলে ছোট হয়ে যায়, কারণ আমার এখন ফ্রি জায়গা লাগবে। এবার বড় করে নিছ, এবার সিলেক্ট টুলসটা নেও, এই যে এই টুলসটা নিয়ে ডবল প্রেস করো, আসেনি বড় জায়গা। এবার খুব সূক্ষ্মভাবে এই সিলেক্ট যত সুন্দর হইব, তোমার আরেকজন বুঝতো না যে ছবিটা আরেক জায়গা থেকে কাটতে আনছো। এই সিলেক্টটা খুব সূক্ষ্ম হইতে হইব, অনেক ধৈর্যের কাজ। ফটোশপ করতে গেলে ধৈর্য পরীক্ষা নিব তোমার ফটোশপে। দেখতেছ, আমি পেঙ্গুইনটার বডিটারে প্রেস করে সিলেক্ট করতে হবে।
দেখছো নি মোটামুটি হয়েছে। এবার কি করবা, এটারে এই যে ম্যাক্সিমাইজ, এবার এটা তো আর ছোট করলাম, এটা সিলেক্ট করে রাখছি, এখন অন্য জায়গায় প্রেস করলে আবার আনসিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে রাখছি, এখন আমরা দুইভাবে আনতে পারি। এখন কপি করে নাও কন্ট্রোল সি, এবার এই বডির মধ্যে আসো কন্ট্রোল ভি, হ্যাঁ করছে বাস। এবার এটা টুলসটা বড় করো, এটা আবার সিলেক্ট টুলস নাও, এটারে আমি সিলেক্ট করে যে কোনো, এবার কন্ট্রোল টি দাও, এটারে আবার শিফট ধরে টান দাও। শিফট ছবি বা এইসবের ক্ষেত্রে মাস্ট, কেন শিফট না দিলে এটা চেপটা মোটা চিকন বড় হয়ে যাবে, বোঝা গেছে? শিফট ধরে বড় করবা, করলাম, করার পরে অটোমেটিকলি আমার সাইজ হয়ে গেছে। এখন এটারে বড় করো, দেখছো? এবার ধরো চারপাশে একটা বর্ডার দেবো, বর্ডারও সেম, এই যে রাইট ক্লিক করে এই চৌকোনা এটা সিলেক্ট করো, এটারে সিলেক্ট করো, যেটুকু জায়গা বর্ডার দেবো তার বাইরের অংশটা সিলেক্ট করো। ব্যাস, মানে আমি এই বাইরের জায়গাটারে বর্ডার দেবো, আমি সিলেক্ট করছি কোনটা, ভিতরের জায়গাটা। এবার এই পয়েন্টটার নাম হলো ইনভার্ট সিলেকশন, আমি এখন এই জায়গাটার বাইরেটা সিলেক্ট চাইতেছি। কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, মনে রাখবা ইনভার্ট সিলেকশন, বাইরের জায়গা যা সিলেক্ট করছি তার বাইরের অংশটা সিলেক্ট হয়েছে এখন। এবার আবার সেই একই কথা, এটারে আমি এটার সাথে লাগাইতাম না, আলগা রাখুন, তাহলে লেয়ার নিউ, লেয়ার নিউ লেয়ার, দেখি হবো বর্ডার দিলে দিবা, বর্ডার লেখা দিবা, BORDER দিয়া ওকে। তাহলে একটা নতুন লেয়ার আছে আমার এখানে, এখানে নতুন নতুন লেয়ার আনতে হবে। নতুন আছে বর্ডার, লেয়ারটা সিলেক্ট আছে। এবার তুমি এখানে যে কালার নিছো অল্ট ব্যাক, হয়ে গেছে নি বর্ডারের কালারটা, কন্ট্রোল ডি আনসিলেক্ট। এবার যদি বর্ডারের স্টাইলে অ্যাক্টিভ করতে হয় সেম আগের মতো যে কোনো স্টাইল নিবা, নিয়ে বর্ডারে অ্যাক্টিভ করে দিবা, বাস বর্ডার হয়ে গেছে গা, যে কোনো স্টাইল এখানে দিয়ে দিতে হবে। তাহলে এইভাবে আমি কি বুঝলাম, নর্মাল লেখা কেমনে লেখে, ছবি কেমনে আনে, নর্মাল ছবি কেমনে আনে, এবং ক্রপ করে কিভাবে সিলেক্ট করে ক্রপ করে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়া ছবিটা কিভাবে আনবা, ঠিক আছে? আবার ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজ দিয়ে তারাইবা, যেগুলি ক্লিন ডিস্টেন্স থাকবে। আর নর্মালে আমরা এরকম আলাদা আলাদা এটা লেয়ার নিয়ে সিলেক্ট করে যে কোনো কালার করতে পারি। মোটামুটি বোঝা গেছে? এই কাজটা তুমি যে কোনো, এটা এখন আমি A4 পেজে করতেছি, আর কয়দিন পরে এটা করতে হবে বড় সাইনবোর্ডে। সাইনবোর্ড মানে শুধু মাপটা আলাদা, আমরা যে A4 সাইজটা নিছি, আমি যদি দোকানের একটা ব্যানার বানাই বড় করে, তখন এটা ইঞ্চিতে মাপ হইব। কেমন, ধরো একটা ব্যানার ফুটে হয়, 12 ইঞ্চিতে 1 ফুট। এবার তোমার এরিয়াটা ধরো এই জায়গাটা তোমার কইলো কেউ এই জায়গার জন্য একটা ব্যানার বানাও, তাহলে তুমি এটা যদি মাপো, এই জায়গাটা আছে 3 ফুট আর এই জায়গাটা আছে 4 ফুট, বা 4 আর 3, এই এরিয়াটা এখন 4 ফুট মানে কি, তো 4 × 12 48 ইঞ্চি। দেখো একটু দেখে নাও, তখন কি করবা, ফাইল নিউ, এখানে আমি A4 সাইজ যেটা নিছি এটারে আমি নিতাম না, আমি তখন এখানে মাপ দিব, এখানে কি করব ইঞ্চি, এখানে কি করবা ওয়াইড চওড়া 4 × 12 48 লিখবা, 48 লিখছি। আর এটা কি লম্বাটা 3 × 12 36, বোঝা গেছে? আর মনে রাখবা যদি ফ্লেক্স হয়, ফ্লেক্সের ক্ষেত্রে রেজুলেশনটা কম হয়, ছবির ক্ষেত্রে রেজুলেশন 300 আর ফ্লেক্সের ক্ষেত্রে রেজুলেশন 75 দিলেই যথেষ্ট। ক্লিয়ার? দিয়া ওকে দিবা। এখন এই যে পেজটা আছে, এই পেজটা কিন্তু এত বড় পেজ, যেই 4 ফুট বাই 3 ফুট, এইখানে তুমি যেই কাজটা করবা কইরা এটারে যখন ফ্লেক্সের প্রিন্টারে পাঠিয়ে দিবা, ফ্লেক্স হয়ে আইব, তখন অত বড় ফ্লেক্স হয়ে আইব। বুঝতে পারছি? যেই কাজটা আমরা বারবার A4 করতেছি, এটা কেন করতেছি, এটা দিয়েই তোমার সব ডিজাইনিং হয়ে যেতেছে। এই যে এতক্ষণ যা করলাম এটা দিয়ে তোমার ফ্লেক্স ডিজাইনিং, এই যে মাপটা দেখাই দিলাম, শুধু এই মাপটাই ডিফারেন্স আর রেজুলেশনটা ডিফারেন্স। তুমি বাড়ির সাইনবোর্ড, তোমার সাইনবোর্ড যা কিছু ডিজাইনিং করবা, এই এতক্ষণ যা করলাম এটি দিয়েই করতে হবে। ঠিক আছে? থাক আজকে।